গাজায় ইসরায়েলি হামলায় নারী শিশুসহ আরও ৫০ জনের মৃত্যু। গণহত্যার অভিযোগ অ্যামনেস্টির। দায়িত্ব নেয়ার আগেই যুদ্ধবিরতি চান ট্রাম্প, দাবি কাতারের প্রধানমন্ত্রীর। সশস্ত্র গোষ্ঠীর উত্থানে দিশেহারা আসাদ সরকার, বিদ্রোহীদের দখলে একের পর এক শহর, গৃহহারা ১,১৫,০০০ মানুষ, হামলার মুখে বন্ধ আলেপ্পোর বিভিন্ন হসপিটাল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বীমা কোম্পানির প্রধান কর্মকর্তাকে গুলি করে হত্যা পরিকল্পিত বলছে পুলিশ। ক্যালিফোর্নিয়ার স্কুলে বন্দুকধারীর গুলিতে 2 শিশু আহত। এবং বাজেট পাসকে কেন্দ্র করে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। 3 মাসের মাথায় শেষ শাসনকাল, প্রেসিডেন্টের কাছে জমা দেবেন পদত্যাগপত্র। অভিশংসন প্রক্রিয়ার মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তদন্তে পুলিশ, চাপের মুখে সেনাপ্রধানের পদত্যাগ। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে বোমার আঘাতে নারী ও শিশুসহ মারা গেছেন অন্তত ২০ জন। উপত্যকাটিতে চলমান যুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যদিও তা অস্বীকার করেছে তেল আবিব। এদিকে দায়িত্ব নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। জীবন বাঁচাতে এক শহর থেকে আরেক শহরে পাড়ি দিচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গত 1 বছর ধরেই এমন দৃশ্য দেখা মিলছে অবরুদ্ধ গাজায়। উপত্যকাটির দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে আশ্রয় শিবির ছাড়তে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি শহরটিতে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমার আঘাতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 14টি পরিবার সেখানে বসবাস করতেন বলে জানিয়েছে আল জাজিরা। এদিন উপত্যকাটির অন্যান্য অঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারান অনেকে। গাজার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। বুধবার আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দাবি, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে এমন উপসংহারে পৌঁছেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি দেখতে চান বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন কাতারের প্রধানমন্ত্রী। গাজার খান ইউনিসে খাবারের জন্য হাহাকার করছেন বাস্তুচ্যুত মানুষেরা। ইসরায়েলি হামলার কারণে খাদ্য সংকট আরও প্রকট হওয়ায় সেখানকার বাসিন্দারা এখন নির্ভরশীল দাতব্য সংস্থাগুলোর রান্না করা খাবারের উপর। এক মুঠো খাবারের জন্য কাছে ক্ষুধার্ত শিশুরা। খালি পাত্র হাতে নিয়ে নারী শিশুসহ শত শত মানুষ অপেক্ষা করছে খান ইউনিসের আল মাওয়াসি এলাকার একটি স্যুপ কিচেনের সামনে। কেউ খাবার পাচ্ছেন, কেউ ফিরে যাচ্ছেন খালি হাতে। যুদ্ধ আর অবরোধের কারণে তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। প্রায় 7 বছর ধরে দাতব্যে কাজ করে আসা এই স্যুপ কিচেন 7 মাস আগে রাফা থেকে খান ইউনিসে স্থানান্তরিত হয়েছে। ইসরায়েলি হামলার কারণে তারা গাজার দক্ষিণাঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 800 পরিবারের আনুমানিক 4000 সদস্যের জন্য খাবার সরবরাহ করছে এই রান্নাঘর। তবে চাহিদা এত বেশি যে তা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কোনো বিকল্প পথ পাচ্ছেন না স্থানীয়রা। খাবার, পানি, এমনকি রান্নার গ্যাস কিছুই নেই আমাদের। বলতে গেলে কিছুই অবশিষ্ট নেই এখানে। মানুষ সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে শুধু দুপুরের জন্য একটু খাবার পাওয়ার আশায়। পরিবারগুলো তাদের বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারছে না। কারো কারো পরিবারে 7, 8 এমনকি 10 জন সদস্য। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় দাতব্য সংস্থার 2 জন সাহায্যকর্মী নিহত হন। তাদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তোলে তেল আবিব। তবে নিহতের পরিবার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ক্ষুধা আর দারিদ্র্যের এই অন্ধকারে গাজার মানুষ খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন। জীবন বাঁচানোর এই লড়াইয়ে দাতব্য সংস্থাগুলো তাদের একমাত্র ভরসা। মানবিক সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও গভীর হবে শঙ্কা বিশ্লেষকদের। আরও একটি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। বুধবার আসাদ বাহিনীকে হটিয়ে তেল রিফাত নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। গুরুত্বপূর্ণ শহর হামায় সরকারি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলা হয় বিদ্রোহীদের। আতঙ্কে শহর ছাড়ছেন বাসিন্দারা।
চলমান সংঘাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পোয় নতুন করে 1,15,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। হামলার মুখে বন্ধ হয়ে গেছে আলেপ্পোর হসপিটালগুলো। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম ও সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র হচ্ছে। বুধবার আসাদ বাহিনীকে হটিয়ে তেল রিফাত শহরের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। এদিন দেশটির গুরুত্বপূর্ণ হামা শহরের কাছাকাছি আসাদ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের পর শহরটির বেশ কয়েকটি গ্রাম দখলে নেয় বিদ্রোহীরা। হামা শহর দখলে নিলে আসাদ সরকারের ওপর চাপ তৈরি হবে বলে মনে করছেন অনেকে। শহরটি আলেপ্পোর সঙ্গে রাজধানী দামেস্কে যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আতঙ্কে তাবকা শহরে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন হামার বাসিন্দারা। আলেপ্পো শহর থেকেও বহু মানুষ এখানে অবস্থান করছেন। তীব্র শীতে মানবেতর দিন কাটছে তাদের। আমরা এখানে কম্বল ও অন্য প্রয়োজনীয় জিনিস ছাড়াই থাকছি। খুব শীত, কিন্তু আমাদের কাছে কম্বল নেই। আমি, আমার বাবা, ভাই, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাস্তায় অবস্থান করছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা বাস্তুচ্যুত হয়ে তাবাকে এসেছি। এখানে কম্বল, পাটি, তাবু কোনো কিছুই নেই। কেউ আমাদের কিছু দেয়নি। অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো ওষুধও নেই। সিরিয়ায় চলমান সংঘাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো শহরের সংঘাতে নতুন করে 1,15,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এক বিবৃতিতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারি। এদিকে চলমান সংঘাতের জেরে বন্ধ হয়ে গেছে আলেপ্পোর হাসপাতালগুলো। রোগীদের শহরের বাইরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানায় আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা। উদ্ভূত পরিস্থিতির জেরে সিরিয়ার কূটনীতিকদের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। যদিও তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে সিরিয়ার অবস্থার যেন অবনতি না হয় হুঁশিয়ারি দিয়ে আসাদ সরকারকে সতর্ক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ট্রাম্পের সাথে যোগ দিলেন এরদোগান, ভয়ে দেশ থেকে পালিয়েছে নেতানিয়াহু। দর্শক, সারা মুসলিম বিশ্ব এক হয়েছে মুসলিমদের সাথে এক ট্রাম্প। তবে ইতিমধ্যে চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের সাথে যোগ দিয়েছে গাজা গণহত্যার জন্য। কেননা ইতিমধ্যে নেতানিয়াহু বাহিনী গাজায় যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব সহ জাতিসংঘের প্রত্যেকটি কর্মকর্তারা। তবে ইতিমধ্যে নেতানিয়াহুর বর্বরতা হামলা সহ্য না করতে পেরে মুসলিমদের সাথে বড় বড় এই 3 প্রধানমন্ত্রী ইতিমধ্যে মুসলিম বিশ্বের সাথে যোগ দিয়েছে। তবে আশা করা হচ্ছে মাত্র 2 দিনের মধ্যেই নেতানিয়াহুকে দমন করবে এই মুসলিম বিশ্ব। তো দর্শক, ট্রাম্প, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মুসলিম বিশ্বের সাথে যোগ দেওয়ায় আপনাদের মতামত অবশ্যই কাম্য।